সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আষাঢ় মাসের 1 তারিখ আর জুন মাসের আজকে 17 তারিখ। তো আজ হচ্ছে আমার দাদার বার্থডে। তো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আমার দাদা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন 11টা বেজে গেছে। তো আমি যাব হচ্ছে একটু ডি মার্ট। তো কাজকর্ম সব হয়ে গেছে দেখলে, আর বেশি জামা প্যান্ট ছিল না, এই কটাই ছিল মেলা। তো এগুলো মেলে দিলাম একবারে। তো এরপর আমি ড্রেস চেঞ্জ করে এবার যাব একটু ডি মার্ট। তো দাদার জন্য একটা গিফট কিনতে যাবো আর কি, আর সেই সঙ্গে দুটো একটা জিনিসও নেওয়ার আছে। তো যাবো আর কি। আর রোদটা এখন নেই, দেখতে চলে গেছে রোদ। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে বেশ, একটু ভালো লাগছে। তো এই সময় কি এখনই চলে যাবো ভাবছি, তা না তো বিকালের দিকে যাব না, যেহেতু বিকালে রান্নাটা করে নেবো ভাবছি। সন্ধ্যাবেলায় দাদাদের বাড়ি যাবো আর কি, কেক কাটা হবে। তো খুবই ভালো লাগবে এখানে, যেহেতু ধরো সেরকম কোনো অনুষ্ঠান হয় না, কখনো ছেলের বার্থডে, কখনো আমার বার্থডে, কখনো বৌদির, ভাইপোর। তো আমার ভাইপেরও বার্থডে আসতে চলেছে আর কিছুদিন পর, কখনো বিবাহবার্ষিকী, এইসব আমরা টুকটাক পালন করি যাতে আমরা আর কি আমাদের ভালো লাগে আর কি। যেহেতু ধরো একভাবেই তো আমরা এখানেই থাকি, তাই না, ওই জন্য। তো চলো, তো আমার ফোনে বেশি চার্জ নেই, আমি ভিডিও আর করতে পারবো না কন্টিনিউ। তো কী হয়েছে, সকাল থেকে ফোনে আমি দেখিনি যে চার্জ নেই আর কি। তো এই একটু আগে ভিডিও করতে যাচ্ছি, তখন দেখছি ফোনে একদমই চার্জ নেই। আর যেহেতু এখনই বেরোবো, তো সঙ্গে সঙ্গে চার্জ হবে না। তো কী আর করা যাবে, এর আগেও তো তোমরা ধরো বোরিংই হয়ে গেছে আমার ডিমার্টের ভিডিও দেখে দেখে। তো তাই ভাবলাম আসবো, এসে চার্জ দেবো, তারপর তোমাদেরকে দেখাবো আমি কি কি ডিমার্ট থেকে নিয়ে এসেছি। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে 5টা বেজে গেছে। তো এরপর যাবো হচ্ছে আমি কিচেনে, রান্নাটা বসিয়ে দেবো। তখন তোমাদেরকে বললাম না সন্ধ্যাবেলা দাদাদের বাড়ি যাবো, তো রান্নাটা আগে সেরে নিই, তাহলে তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। আর এখন কিচেনে অনেকটাই রোদ আছে। আর দুপুরে ভাত খাওয়ার পর এই রোহিত আর আমি একটু, রোহিত মস্তি করছিল, তো ওর সঙ্গে সঙ্গে আমিও একটু করছিলাম। আর ওখান থেকে আসার পর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, যেহেতু আসতে একটু লেট হয়ে গিয়েছিল। প্রচণ্ড রোদ গরম ছিল, মানে মেঘলা ওয়েদার থাকলে কি হবে, একবার করে রোদ উঠছে, একবার করে মেঘলা হচ্ছে। তো আসার পরে আর কি খাওয়া দাওয়া করে একটু আর কি রেস্ট করছিলাম। মসুরির ডাল দিয়ে বড়া করে আর কি সবজি করব, তাই আমি দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরেই ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু ওটা ধরো পিসতে হবে ধরো মিক্সারেতে, না ভিজলে তো হবে না, ওই জন্য আমি আগেই ভিজিয়ে দিয়েছিলাম। তো চলো দেখিয়ে দিয়ে তারপর আমি যাব কিচেনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করছি। চকলেটগুলো নিয়ে আসা হয়েছে, এটা মাঞ্চ, মানে বিভিন্ন রকমের নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে একটা অ্যাপেলের জুস, আর একটা আইসক্রিম নিয়েছি বাটারস্কচ, এই যে, আর একটা দই নিয়েছি। আর ডিমার্ট যে জন্য যাওয়া সেটা হচ্ছে এই যে পারফিউম নিয়েছি একটা দাদার জন্য। তো দাদার পারফিউম বেশি পছন্দ আর কি, ও ইউজ করে বেশি, প্রথম থেকে দেখে এসেছি, তাই ভাবলাম দাদাকে একটা পারফিউমও দিই। ফ্রগের সেন্টটা খুব সুন্দর। তো এত মানে অনেক ধরনের ফ্রগের অনেক রকমের ছিল। রোহিত আর আমি এত মানে সেন্ট এরকম করে লাগিয়ে লাগিয়ে দেখেছি যে রোহিত আর আমার গা থেকে এত সেন্ট বেরোচ্ছে যে বুঝতেই পারছি না যে কোন পারফিউমটা নেবো। তো শেষে এটা পছন্দ হলো, ওই জন্য নিলাম। মসুরির ডাল আমার পারফেক্ট ভিজে গেছে, তাই আমি পিসবো, ওই জন্য আমি মিক্সার মেশিনে আর কি কোটোতে নিয়ে নিচ্ছি পিসবো বলে। তো এদিকে আমি পেশা হয়ে গেছে আমার। তো কড়াইয়ে তেল গরম করতে দেবো। তো তেল গরম করতে দিতে যাচ্ছি আর দেখছি তেল শেষ হয়ে গেছে আর কি। তো এটা নতুন জার আর কি, তাই আমি কেটে নিলাম। তো অল্প খানিকটা তেল আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক কটায় বড়া ভাজতে হবে, তাই আমি কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে ভাবলাম তাহলে কৌটোটাতেও একটু ঢেলে নিই, যেহেতু ওতেও তেল ফুরিয়ে গিয়েছিল, তাই আমি কৌটোটাতেও অল্প একটু ঢেলে নিচ্ছি আর কি। আর কতটা রোদ দেখতে পাচ্ছ আমি যেখানে রান্না করছি, যেহেতু এখন তো যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা ফুরিয়ে গিয়েছিলো যেহেতু, তাই এখান থেকে ঢেলে নিলাম ডাইরেক্ট, আর বাকিটা কোটো ঢেলে নিয়েছি। আর এখানে দেখো সব রেডি করে নিয়েছি, মসুরির ডালটা বেটে নিয়েছি, আলু একবারে জলে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে একবারে টমেটো, আদা, পেঁয়াজ একবারে পেস্ট করে নিয়েছি। এটাই মশলা দেবো আর কি। আর তো এবার বড়াগুলো ভেজে নেবো, কড়াই তেলটা গরম হয়ে গেছে এই যে।
আর আমার মুখে কত রোদ পড়ছে দেখেছো, এখনও রোদ আছে, রোদ দেখতে এখন অনেকটা টাইম লাগবে, যেহেতু আজ একটু তাড়াতাড়ি আছে, সন্ধ্যের দিকে যাব দাদার বাড়ি, ওই জন্য আর কি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। মসুরি ডালটা পেশা হয়ে গেছে, তাই আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তো নুন, আর এদিকে আমার দেখো আলু কাটা তো আগেই হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো আমি বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। আর মসুরির ডালের বড়া দিয়ে এরকম করে সবজি করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমার ছেলে, আমার বর। তো আর ছোলার ডালের দেখবে ধোকার ডালনা যেভাবে করে, এইভাবে তুমি যদি বড়া করেও করো সেটাও খেতে ভালো লাগবে। তো আমরা মাঝে মাঝে এরকমভাবে করি আর কি, সব সময় দেখবে একই রকমভাবে সবজি খেতে বেশ ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু এইভাবেই রান্না করি। তো প্রচণ্ড রোদও লাগছিলো, গরম করছিল, কিন্তু কী আর করবো, 5:30টার পরে রোদটা চলে যায়। তো একবার করে হাওয়া দিচ্ছে তখন ভালো লাগছে। তো কটা বাজছে এখন 5:20 বাজছে, তো একটু পরেই চলে যাবে রোদটা। এই রান্নাটা হয়ে গেলে আমি রোহিতকে ম্যাগি করে দেবো। আর কদিন হয়ে গেল রোহিতকে ম্যাগি দিইনি আর কি, তো ওই জন্য বললো মা আজকে একটু ম্যাগি করে দাও। ওকে আমি দিই না এখন বেশি ম্যাগি, আগে খেত। তো এরপরে ম্যাগি করবো, হাজব্যান্ড ডিউটি থেকে এলে ওকে আমি একটু সুজি করে দেবো ভাবছি। তো এইসব করতে করতেই ধরো টাইম হয়ে যাবে, তারপর সন্ধে দেবো, রেডি হবো, তারপর দাদা বাড়ি যাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি। তা না হলে ধরো সন্ধ্যার সময় রান্না করা হয়, কোনো মতো ঝামেলা থাকে না। আর মেয়েদের একটা বড্ড চাপ। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর মানে টেস্টি হয়েছিল, এতটাই নরম। তো আমার আলু সবজিটা হয়ে গেছে, তাই আমি বড়াগুলো আর কি এর উপরে ফেলে দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, দিয়ে তারপর অল্প একটু ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। রেডি আমার মসুর ডালের বড়ার সবজি। সবজিটা আমার হয়ে গেছে, আর ওইদের জন্য এই যে ম্যাগি কমপ্লিট হয়ে গেছে। এই যে তোকে করে দিয়ে দিই গা, ওরও হোমওয়ার্ক হয়ে গেছে। তো হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে, আর সুজিটা এখনও করা হয়নি। সুজি করতে বেশিক্ষণ টাইম লাগবে না, ফটফট করে রোহিতকে ম্যাগিটা দিয়ে সুজিটা করে দিই। না রোহিত, ম্যাগি খেয়ে নাও, হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে তো। আর এই যে কমপ্লিট হয়ে গিয়ে অবস্থা দেখছো, খাটে তো ছড়িয়ে আছে, এরপর আমাকে পরিষ্কার করতে হবে। এখন ঘড়িতে 8:20 বাজছে, তো আমি রেডি হয়ে গেছি। তো এই জামাটাই পরলাম, কেমন লাগছে আমার, ভালো লাগছে না? তো এখন হাজব্যান্ড এখন যাবে না, যেহেতু রোহিতকে টিউশন থেকে নেবে, নিয়ে তারপরে একবার ওই দিক থেকে দাদাদের বাড়ি চলে যাবে। তো আমি একাই যাব এখন। দাদারা ফোন করেছিল যে তুই চলে আয় তাহলে। আর রোহিতের 9টার সময় ছুটি হবে, তাই 9টার পরে আর কি কেক কাটবে আর কি। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। তোমাকে তাহলে এই যে টি শার্ট প্যান্ট সব বের করে দিয়েছি, রেডি হবে, চলে যাবে তাহলে টাইম মতো, ঠিক আছে? তো চলো বেরিয়ে পড়ি, তারপর কথা হচ্ছে। তো চলে এসেছি দাদার বাড়ি, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, লাল লাল বেলুনগুলো দেখতে ভালো লাগছে, হলুদ কালার আছে দেয়ালটা, এর সঙ্গে খুব ভালো লাগে দেখতে। আর ইভান এই যে ইভান রেডি হয়ে গেছে, বৌদিও রেডি হয়ে গেছে, সবাই রেডি। কি করেছে এটা, নতুন জামা? নতুনই, আগে পড়েছি। ও পয়লা বসে বসে ভালোই লাগছে দেখতে সবাইকে। বৌদি পড়েছে, তো দাদা বৌদি একটা নতুন জামাই পড়েছে। দাদা রেডি হয়নি, দাদা কই, দাদা এখন ওই ঘরে রেডি হচ্ছে, বার্থডে বয় এখনো রেডি হয়নি। তা আমরা রেডি হয়ে গেছি, মানে হ্যাঁ বার্থডেটা আমরাই হবে আর কি, এরকম তাই তো। কার বার্থডে হবে আজকে? ইভানের বার্থডে। আজকে কার বার্থডে ঠিক করে বলো। আমার বার্থডে না, তো রোহিত আসবে তারপর কেক কাটবো আর কি, তো ওই জন্য সবাই মিলে ওয়েট করছি আর কি। আসতে দেরি আছে, 9:30 বাজছে। আর ইভান তো ওর মা সাজিয়েছে বেলুনগুলো, তাহলে খুলে নেওয়ার জন্য আর কি, শুধু খুলে নেবে বলছে আর কি বেলুনগুলো। একটা বেলুন দাও মা, একটা বেলুন দাও। মা বলছে দাঁড়া কেকটা কাটা হয়ে যাক, তারপর তুই যত খুশি বেলুন নিস, তাই তো শোনা? এই যে বেলুন নেবে তুমি। দাদাও রেডি হয়ে গেছে, আর এখানে এই যে কেক রেডি করা হয়ে গেছে, আর রোহিত চলে এসছে এই যে। আর এই যে আমাদের সোনাই আগে থাকতে রেডি হয়ে যাচ্ছে, তাই তো। এরপর কেক কাটা হবে, চলো।
কেক কাটার পর বৌদি আমাদের সবাইকে জলখাবার দিয়ে দিয়েছে। তো পিসময়ের কাছে বসে আছে ইভান, তো একটা দুটো করে চিপস নিচ্ছে কিন্তু ও খাচ্ছে না গো। আর এখানে দেখো চশমাটা একবার পিসমকে পড়াচ্ছে উল্টো দিকে, একবার করে সোজা দিকে, এই করছে আর কি। আর বেচারা তো কিছুই খায়নি, তো আমাদেরকেও দিয়ে দিয়েছিল বৌদি, তারপরে একসঙ্গেই বসে পড়েছিলাম খেতে। বৌদি বলছিল পায়েসটা খেতে ভালো হয়নি, কিন্তু খেতে আমার খুব ভালো লেগেছে আর খুবই আনন্দ হলো আজকের সন্ধ্যেটা আর কি, বার্থডে পার্টিতে। এখন ঘড়িতে 10:35 বাজে, তো আমরা এবার বাড়ি চলে যাব। তো এই যে ইভান এখানে কাঁদছে আমাদের সঙ্গে যাবে বলে, রাত হয়ে গেছে, বলছি কালকে যাবি। আর রোহিত কি মুখে দিচ্ছে, ফোনটা মুখে দিচ্ছে, ফোন মুখে দিতে নেই। তো আমরা দুজন মিলে অনেক কটা রিলস বানালাম। আমি বেশি করিনি, ও বেশি না, ও বেশি করেছে। লাগলো তো চলো এবার আমরা বাড়ি চলে যাবো। আমরা বাড়ি যাচ্ছি। সোনায় কাঁদছিল গো, কালকে যাবে না সোনায়, ঠিক আছে? জানা হয়েছে অনেক, তো যে কালকে যাবো। তো ভালোই লাগলো সন্ধ্যাটা, বেশ রাত্রে ভালোভাবে সেলিব্রেশন হয়ে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করেছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সবাই গুড নাইট বলে দাও। আর এই যে ইভান গুড নাইট করছে, বলো গুড নাইট। টাটা করে দাও, ও গুড নাইট বলো। এই যে রোহিতের ব্যাগটা নিয়ে নিয়েছে বাবা, দাদা গুড নাইট বল। আর রোহিত বলো গুড নাইট বলো। গুড নাইট। চলো টাটা, তুমি বলো গুড নাইট।